নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ট্রাম্প কি পরিত্রাতা নাকি হতে চান গোটা বিশ্বের মাথা? কাল রাতে দারুণ একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? পক্ষীরাজ ঘোড়ায় চড়ে উড়ে বেড়াচ্ছিস তুই? না গো, তেমন না, খুব দারুণ একটা স্বপ্ন। কি স্বপ্ন বল না, খালি ধানাই পানাই তোর। আমি নোবেল পাচ্ছি আর গোটা দুনিয়া আমার নামে প্রশংসা করছে। উফ, কি ভালোই না লাগছিল। হঠাৎ নোবেল পাওয়ার এত শখ জেগেছে কেন? নোবেল পেতে কে না চায়? রবি ঠাকুর, অমর্ত্য সেনের পর অভিজিৎ ব্যানার্জির পর বাংলায় আরো একটা নোবেল আসবে আমার হাত ধরে। এটা খারাপ স্বপ্ন না, খুবই ভালো স্বপ্ন। কবিতা তুই লিখিস না, আর তুই টাকা জমাতেই পারিস না, অর্থনীতিতে নোবেল পাওয়া তো দূরের ব্যাপার। তাহলে নোবেলটা পাবি কিসে? গোটা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করে সব যুদ্ধ থামিয়ে দিয়ে আমি নোবেল পাবো। এই রে, তোর ওই রোগটা হয়েছে মনে হচ্ছে। কোন রোগ? কি রোগ? রোগটার নাম হচ্ছে ডোনাল্ডিয়া ট্রাম্পিস। না, ডোনাল্ড ট্রাম্পের নামে কোনো রোগ আছে নাকি? কি যে বলো না তুমি। ওরে সত্যিই বলছি, ট্রাম্পেরও খুব শখ শান্তি প্রতিষ্ঠা করে নোবেল পাবেন। তাই এই নোবেল পাওয়ার শখের নাম আমি এটাই দিয়েছি। ট্রাম্প আবার শান্তি কোথায় চাইলেন? দুদিন আগেই তো হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা বলে ইরানকে হুঁশিয়ারি দিচ্ছিলেন। এখন ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি নিজেই ঘোষণা করে দিয়েছেন, ইরান ইসরায়েলের আগেই। আর যুদ্ধবিরতির ক্রেডিট নিজে নিচ্ছেন, তাই তো? একদম তাই। ঠিক অপারেশন সিন্দুরের সময় যেমন ক্রেডিট নিয়েছিলেন সেরকম। একটু ডিটেলসে দাও তো খবরটা। তাই ভালো। ডোনাল্ডিয়া ট্রাম্পিস সম্পর্কে আরো জানতে তুই এই খবরটা দেখ। ইরান ও ইসরায়েল যখন একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে, তখন হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যুদ্ধ শেষ, এবার শান্তি শুরু। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, পিস, বিশ্ব আর মধ্যপ্রাচ্য এখন শান্তির পথে। কিন্তু তখনও দুই দেশের মধ্যে সংঘর্ষ চলছে। ইসরায়েল তখন ইরানে চূড়ান্ত হামলা চালাচ্ছে, ইরানও পাল্টা মিসাইল ছুটছে। এমনকি ট্রাম্পের নিজের প্রশাসনের অনেকেই জানতেন না যে এমন কোনো শান্তি চুক্তি হচ্ছে। পরে হোয়াইট হাউস জানায়, কাতারের শাসক শেখ তামিম এই আলোচনায় সাহায্য করেছেন। ট্রাম্প লেখেন, ইসরায়েল ও ইরান পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। 6 ঘন্টা পর যখন দুই দেশ চলতি অভিযান শেষ করবে, তখন 12 ঘন্টার জন্য যুদ্ধবিরতি শুরু হবে। প্রথমে ইরান 12 ঘন্টা চুপ থাকবে, তারপর ইসরায়েল। এরপর যুদ্ধ শেষ বলে ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, এই যুদ্ধ 12 দিন চলেছে, এটা আরও অনেক বছর চলতে পারত, কিন্তু তা হয়নি। দুই দেশই সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তা দেখিয়েছে। তিনি ঈশ্বরের নাম করে লেখেন, ঈশ্বর ইসরায়েলকে, ইরানকে, মধ্যপ্রাচ্যকে, আমেরিকাকে এবং গোটা বিশ্বকে আশীর্বাদ করুন। ট্রাম্প যখন এই পোস্ট করেন, তখন তার উপদেষ্টারাও জানতেন না যে তিনি এমন কিছু ঘোষণা করতে চলেছেন। হোয়াইট হাউস পরে জানায়, কাতারের শাসক এই আলোচনায় ভূমিকা নিয়েছেন। ট্রাম্প বলেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন, কিন্তু ততক্ষণে ইসরায়েল ইরানে বড় ধরনের হামলা চালাচ্ছে। ইরানও সঙ্গে সঙ্গে যুদ্ধ থামায়নি। তারা রাষ্ট্রীয়ভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে 3 ঘন্টা পর। ট্রাম্প এও বলেন, ইরানের ওপর মার্কিন আক্রমণ সফল হয়েছে। অনেকে মনে করছেন এই ঘটনা অনেকটাই পেহেলগাম হামলার পরে ভারত পাক যুদ্ধের মতো। তখন ট্রাম্প দাবি করেছিলেন, ভারত পাকিস্তান তাকে মধ্যস্থতার অনুরোধ করেছিল। এবার ইরান ইসরায়েল যুদ্ধ নিয়েও একই ধরনের নাটকীয় ভাষায় তিনি শান্তি ঘোষণা করলেন। ট্রাম্প আবারও নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরেছেন। ধর্মীয় ভাষা, আত্মপ্রশংসা আর নাটকীয় ভঙ্গিতে তিনি বলেন, যুদ্ধ শেষ। কিন্তু বাস্তবে ইরান ও ইসরায়েল যুদ্ধ এখনও থামেনি। যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে ইতিমধ্যেই। এই যুদ্ধ সত্যি থামবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে অবশেষে তো শান্তি ফিরবে। শান্তি আর ফিরলো কি? মানে যুদ্ধবিরতির পরেও শান্তি নেই? না, নেই। ইসরায়েলের দাবি ইরান নাকি আবার হামলা চালিয়েছে। সে কি, যুদ্ধবিরতির শিকেই উঠেছে আবার? সে তো উঠেইছে। ইসরায়েলও বলেছে তেহরানের মাটি কাঁপিয়ে দেবে তারা। তাহলে বলছো ট্রাম্পের আর নোবেল পাওয়া হলো না? ট্রাম্প নোবেল চান কি চান না, তা ট্রাম্পও জানেন কি। মানে কি বলতে চাইছো? বলতে চাইছি, দুদিন আগে ইরানে B2 বম্বার পাঠিয়ে হামলা চালালেন। তারপর হঠাৎই যুদ্ধবিরতির দাবি। ঈশ্বর ইরানের মঙ্গল করুন বলে আশীর্বাদ করলেন। কিছুই বুঝতে পারছিস কি? ডোনাল্ড ট্রাম্প কি খুব মুডি গো, খামখেয়ালি? তা জানি না, তবে ট্রাম্পের এই দাবির পেছনে একটা ব্যাপার তো আছে। কি ব্যাপার বলো তো? জুয়ারে জুয়া, পশ্চিম এশিয়া নিয়ে জুয়া খেললেন ট্রাম্প। আবার কি সব বলছো? কিছুই তো বুঝছি না। সব বুঝে যাবি, খবরটা দেখ। 22 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র নাতানজ, ইস্পাহান ও ফোর্দোর ওপর বিমান হামলার নির্দেশ দেন। এই পদক্ষেপকে অনেকেই দেখেছিলেন ট্রাম্পের দ্বিতীয় দফার প্রেসিডেন্সির সবচেয়ে বড় এবং ঝুঁকিপূর্ণ কূটনৈতিক জুয়া হিসেবে। তিনি চেয়েছিলেন শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরানকে পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে আনতে, কিন্তু বাস্তবতা দ্রুত পাল্টে যায়।
ইরান হামলার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং যুক্তরাষ্ট্রকে অবিচার ও আগ্রাসনের চরম মূল্য চোকানোর হুঁশিয়ারি দেয়। ইরানের মিত্র হুতিরা ইয়েমেনে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামার ঘোষণা দেয়। ইরানি পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে তেল সরবরাহের ওপর চাপ সৃষ্টি করে। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের ভেতরেই ফাটল দেখা দেয়। জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাবার্ড প্রেসিডেন্টের সিদ্ধান্তে বিরোধিতা করেন। রিপোর্ট বলছে সেনেটর জেরি ভান্স প্রথমে এই হামলার পক্ষে ছিলেন না। এমনকি ট্রাম্পপন্থী মাজরি টেইলর গ্রিন ও টাকার কার্লসনও হামলার কড়া সমালোচনা করেন। ডেমোক্র্যাটরা প্রেসিডেন্টের বিরুদ্ধে রীতিমতো ক্ষেপে যান। কংগ্রেসকে না জানিয়ে এই ধরনের হামলা চালানো আইন লঙ্ঘন বলে দাবি করে তারা। রিপাবলিকান দলের মধ্যেও স্পষ্ট বিভাজন দেখা যায়। নব্য রক্ষণশীল নেতারা যেমন লিন্ডসে গ্রাহাম, টেড ক্রুজ যেখানে হামলার পক্ষে, সেখানে মাগা ঘরানার রাজনীতিকরা যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হন। চাপ আরও বাড়ে যখন হামলার পর প্রকাশ্যে আসে যে ফোর্দোর মতো স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়নি। ইরান আগে থেকেই সতর্ক ছিল, তাই ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে ফেলতে সক্ষম হয়। ফলে সামরিক দিক থেকে এই অভিযানের সাফল্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই পরিস্থিতিতে ট্রাম্প একটি যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি দাবি করেন ইরান ও ইসরায়েলের মধ্যে চুক্তি হয়েছে এবং শান্তি ফিরছে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের 3 জন নিহত হন। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই যুদ্ধবিরতির ঘোষণা ছিল চাপ ও হতাশার ফল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 40,000 সেনা থাকলেও সরাসরি যুদ্ধের পথে হাঁটার মতো রাজনৈতিক সমর্থন তার ছিল না। তাছাড়া মাগা ঘরানার নেতারা যে আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে যুদ্ধবিরতি অবস্থান নিয়েছেন তা ট্রাম্পের জন্য বাধা হয়ে দাঁড়ায়। এই পুরো ঘটনার মাধ্যমে স্পষ্ট ট্রাম্পের এক রাতের অভিযান ব্যাকফায়ার করেছে। বরং তিনি যুদ্ধ শুরু করে আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়েছেন এবং বাধ্য হয়েছেন যুদ্ধবিরতির ঘোষণা দিতে। এখন প্রশ্ন উঠছে, এই যুদ্ধবিরতি আদৌ স্থায়ী হবে তো? যদি ইরান আবার পারমাণবিক কর্মসূচিতে ফেরে কিংবা আবার মার্কিন ঘাঁটির ওপর আঘাত হানে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ট্রাম্পের এই জুয়া, যা একসময় তার শক্তিশালী নেতা ভাবমূর্তি গড়ে তুলতে সাহায্য করেছিল, এখন তার নেতৃত্বের দুর্বলতা ও কৌশলগত বিচক্ষণতার অভাবকেই সামনে এনে ফেলছে। যুদ্ধবিরতি ঘোষণা করলেও এই হামলা ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলতে পারে। ট্রাম্প সিজফায়ার দাবি করলেন, কিন্তু ইরান মানল না। না, ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে শুধু ট্রাম্পের নির্দেশে তারা সিজফায়ার করবেন না। ট্রাম্পের তো মুখ পুড়লো, তবে তা তো খানিক পুড়লো। তবে সবচেয়ে আশ্চর্য আমি কিসে হচ্ছে জানিস? কিসে বলো তো? আবার কিসে তুমি আশ্চর্য হলে? ইরানের মতো একটা দেশ আমেরিকার বিরুদ্ধে থেকেও আমেরিকা যুদ্ধবিরতির দাবিতে প্রথমেই সায় দেয়নি। 3 ঘন্টার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান। তবে ক্রেডিট ট্রাম্পকে কিন্তু দিচ্ছে না ইরান। এটাই অবাক লাগছে। এত অবাক হওয়ার কি আছে? এই যে ট্রাম্পের দাবি মেনে শুধু নয়, ইসরায়েল আক্রমণ করলে আক্রমণ চলবে জানিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করলো ইরান। ট্রাম্পও তো যুদ্ধবিরতির 4 ঘন্টার মধ্যে 3টে পোস্ট করে ফেলেছেন। ট্রাম্প যুদ্ধবিরতি লঙ্ঘন না করার অনুরোধ জানাচ্ছেন, যেটা ট্রাম্পের সাথে খুব একটা মানায় না। এই তো আক্রমণ করছিলেন, তারপর হঠাৎ এরকম কাকুতি মিনতি করছেন কেন? মার্কিন হামলার পর ইরান পশ্চিম এশিয়ার মার্কিন সেনা ঘাঁটিগুলোতে মিসাইল ছুড়েছে, হামলা চালিয়েছে। তা সেসব আক্রমণ তো সফল হয়নি, কিন্তু হতে কতক্ষণ? রাশিয়া ইরানের বন্ধু দেশগুলো ইরানকে সামরিক সাহায্য দেওয়ার ঘোষণা করে দিয়েছিল। সব মিলিয়ে খেলা ঘুরে যেতে পারতো, তাই তো? একদম। আর তাই যুদ্ধে ইতি টানলেন ট্রাম্প। হ্যাঁ, আর এবার আমাদেরও ইতি টানার সময় হলো। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।